হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো বিশ্ব মা দিবস উপলক্ষে সকলকে জানাই কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আর বিশ্বের সকল মায়ের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে বিশ্ব মা দিবস। তো এই বিশ্ব মা দিবস উপলক্ষে আমরা কি আমাদের মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ করি বিভিন্নভাবে। অনেকে মাকে গিফট প্রদান করেন, অনেকে সোশ্যাল মিডিয়াতে মাকে কি করেন, মায়ের ছবি আপলোড করেন এবং তাদের এভাবেই তাদের কি হৃদয়ের যে ভালোবাসাটা মায়ের প্রতি প্রকাশ করেন। তো আমরা সকলেই আমাদের মা বাবাকে অনেক ভালোবাসি, কেউ কম কেউ বেশি এরকম না, সবাই সবার দিক থেকে আমরা অত্যন্ত অনেক অনেক ভালোবাসি আমাদের পিতামাতাকে। তো আমাদের প্রকৃত ভালোবাসা কি আমরা বাঁচতে পারি? আসলে প্রকৃত ভালোবাসাটা কি? তো শাস্ত্রে কি বলা হয়েছে এই সম্পর্কে? সনাতন বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে যেজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর পিতা মাতা যেজন শ্রীকৃষ্ণ চরণে প্রেম মুক্তিদাতা, অর্থাৎ আমাদের প্রকৃত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং পিতামাতা সেই হবেন যেজন আমাদের শ্রীকৃষ্ণের চরণের প্রেম মুক্তি দান করবেন এবং দান করতে পারবেন। আমরা দেখি এই পৃথিবীতে আমরা অনেককে ভালোবাসি এবং এই পৃথিবীতে আমরা অনেকের অনেক উপকার করে থাকি, অনেকের মঙ্গল সাধন করে থাকি। তো যেরকম আমি যদি আমার মাকে ভালোবাসি তাহলে আমার মায়ের আমি সর্বোচ্চ সেবা করব আমার নিজের জীবন দিয়ে পর্যন্ত, এবং তার মঙ্গল করার চেষ্টা করব, তার যাতে কোনো দুঃখ কষ্ট না হয়। তো আমাদের জাগতিক দিক দিয়ে এই ভালোবাসাটা হচ্ছে এবং মায়ের প্রতি আমার কর্তব্যটা থাকতেছে কি কতদিন, অর্থাৎ মা যতদিন বেঁচে থাকবে, অর্থাৎ আমার মায়ের বয়স যদি এখন 50 বছর হয়, তিনি আর 50 বছর হয়তো বাঁচবেন। তো এই 50 বছরের জন্য আমার মাকে আমি ভালোবাসতেছি অত্যন্ত সুন্দরভাবে এবং তাকে কোনো কষ্ট পেতে দিচ্ছি না, অর্থাৎ মানে তিনি যাতে কোনো কষ্ট না পান সেরকম আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। অর্থাৎ তার এই 50 বছরের জন্য আমি তাকে অত্যন্ত সুন্দরভাবে ভালোবাসতেছি। কিন্তু প্রকৃত ভালোবাসাটা কি এটাই? তো আমার মা কি মাত্র 50 বছরের জন্য? তিনি কি 50 বছর পর কী হবেন? তিনি কি শেষ হয়ে যাবেন? হয়তো তার মৃত্যু হবে, কিন্তু তার মধ্যে যে অবস্থিত যে আত্মা রয়েছে তার এই আত্মার কিন্তু মৃত্যু নেই। কেননা আমরা গীতাতে পড়েছি, আমাদের শাস্ত্রে রয়েছে যে আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মা হচ্ছে শাশ্বত। তো এই আত্মা তার কর্মফল অনুযায়ী অন্য কোনো জায়গায় জন্মগ্রহণ করবে। আত্মা তার কর্মফল অনুযায়ী কি স্বর্গ অথবা নরকে গমন করবে এবং আবার পুনরায় কোনো শরীর ধারণ করে এই পৃথিবীতে কি জন্মগ্রহণ করবে। তো যতক্ষণ পর্যন্ত আমাদের এই আত্মা জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাবে না এবং কৃষ্ণের চরণে প্রেম মুক্তি লাভ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই আত্মা জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খেতেই থাকবে। আর এইভাবে এই জন্ম মৃত্যুর চক্রে আত্মা বিভিন্নভাবে এই পৃথিবীতে কষ্ট দুঃখ লাভ করবে। তো আমাদের প্রকৃত ভালোবাসা সেটাই হবে যখন আমরা কাউকে কৃষ্ণের চরণে প্রেম মুক্তি দান করতে পারবো এবং এই মুক্তি দানের ফলে সে কি হবে, ভগবানের কাছে ফিরে যেতে পারবে এবং ভগবানের কাছে গিয়ে সেখানে দিব্য আনন্দে অনন্তকালের জন্য সেখানে বাস করতে পারবে। তবেই হবে আমাদের সেটা কি প্রকৃত ভালোবাসা। এবং আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে তুমি পিতা হও না, তুমি মাতা হও না, যদি তুমি তোমার সন্তানকে শ্রীকৃষ্ণ চরণে প্রেম মুক্তি দান করতে না পারো, অর্থাৎ তুমি তোমার সন্তানকে যদি এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করতে না পারো, এরকম শিক্ষা দিতে না পারো, তাহলে তুমি কি পিতামাতা হও না। এরকম আমাদের শাস্ত্রে বলা হয়েছে। কেননা এই মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে কি ভগবানের সেবা করে ভগবদ্ধামে ফিরে যাওয়া, অর্থাৎ ভগবানের কাছে ফিরে যাওয়া, যাতে আমরা এই জন্মমৃত্যুর চক্রে আর ঘুরপাক না খাই। এটাই হচ্ছে আমাদের মানব জীবনের উদ্দেশ্য। যেহেতু মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে এটা, তাই একজন মানুষকে তার উদ্দেশ্য পূরণের জন্য সাহায্য করে হচ্ছে প্রকৃত ভালোবাসা। তাই হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আপনারা সকলেই এগিয়ে আসুন যাতে আমরা আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে প্রকৃতভাবে ভালোবাসতে পারি। এটাই আমাদের কাম্য। হরে কৃষ্ণ। তো সুধী ভক্ত সজ্জন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। হরে কৃষ্ণ।